হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটি হচ্ছে আমাদের কক্সবাজারের লাস্ট দিন। আমরা সকালে উঠে নাস্তা করে ঘুরতে বের হয়ে গিয়েছি। সবাই তো কক্সবাজার বলতে বুঝে সমুদ্রের বাহিরেও যে কিছু ঘোরার জায়গা আছে, সেই জায়গাগুলো দেখতে বের হয়ে পড়েছি একটি অটো ভাড়া করে। আইসক্রিম খেতে খেতে আমরা অটো করে পৌঁছে গিয়েছি কক্সবাজারের রাম মন্দিরে। এতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে উঠতে আমার পাটাই ব্যথা হয়ে গিয়েছে। এখানে জায়গাটা ভালো লাগেনি, তাই আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই। এরপর আমরা আসি রাবার বাগানে। এখানে এসেও দেখি যে পাহাড় বেড়ে উঠতে হবে। ছোট মা চ্যালেঞ্জ দিয়েছে এখান দিয়ে আমাকে দৌড়ে উঠতে, তাই আমি দৌড়ে উঠছি। আরিয়ানা সবার পিছু পড়ে গিয়েছে, বাট পরিবেশটা নিরিবিলি, পাখির ডাক সব মিলিয়েই ভালো লেগেছে। এরপর আমরা যাচ্ছি হিমছড়িতে। গাইস, এখানেও এসে দেখি সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠতে হবে। এরকম 5টা সিঁড়ির ধাপ শেষ করে পাহাড়ের চূড়ায় উঠতে হবে। আমি আর আঙ্কেল ভাবছি বাকিগুলো কিভাবে উঠবো। উঠছি, সিঁড়ি আর শেষ হচ্ছে না। অর্ধেক উঠার পর ভাবছি নেমে যাব নাকি উঠবো। না পারছি নামতে, না পারছি উঠতে। পড়েছি এক মহা বিপদে। আর জীবনেও আমি কোনো পাহাড়ে উঠবো না, এটাই লাস্ট। ফাইনালি উঠতে পেরেছি। দেখি এখানে কি আছে। এতই কষ্ট করে সবাই উঠছে। সুবহানাল্লাহ, কত সুন্দর ভিউ। এই ভিউটুকু দেখার জন্য এত কষ্ট করে উঠা। এক পাশ থেকে যত দূর চোখ যায় সমুদ্র, আর আরেক পাশে শুধু পাহাড় আর পাহাড়। এই ভিউগুলো দেখার পর মনে হচ্ছে কষ্ট করে উঠাটা সার্থক। হিমছড়িতে একটি আর্টিফিশিয়াল ঝর্ণাও ছিল, দেখে মনে হচ্ছে রিয়েলের মতোই। যেহেতু আমাদের লাস্ট দিন, তাই শেষবারের মতো আমরা সাগরে গোসল করব। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।